আমরা এখন আজকেও বলে আসছি যে আমরা শাপলা, সাদা শাপলা, লাল শাপলা, আমরা যে 3টি প্রতীকের কথা বলেছি সেটা থেকে আমরা সরছি না। দল নিবন্ধনের আবেদনের পর থেকেই শাপলা প্রতীক নিয়ে শঙ্কার কথা জানিয়ে আসছিল এনসিপি। প্রাথমিক পর্যায়ে প্রতীক হিসেবে শাপলার পাশাপাশি কলম ও মোবাইল প্রতীক চাওয়া হলেও দলটি পরবর্তীতে সিদ্ধান্তে পরিবর্তন এনে প্রতীক হিসেবে শাপলা, লাল শাপলা অথবা সাদা শাপলা চেয়ে আবেদন করে। যদিও নির্বাচন কমিশন শুরু থেকে জানায় শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। নিষ্পত্তিত হবে দুজনের সম্মতিতে। কমিশনের দল নিবন্ধনের তালিকায় এনসিপির নাম থাকলেও প্রতীক নিয়ে রয়েছে যদি কিন্তু। মঙ্গলবার ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদের ব্রিফ থেকে আবারও স্পষ্ট করা হয়, ইসির প্রতীকের তালিকায় শাপলা না থাকায় এটি দেওয়ার সুযোগ নেই। এ সময় এনসিপিকে শাপলার বিকল্প জানাতে বলেন ইসি সচিব। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ও প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয় থেকে পেয়েছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে শীঘ্রই রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্তে কাজ করছে কমিশন। আচরণ বিধিমালার যে নথিটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ভেটিং এর জন্য, সেটা আমরা গতকালকে পেয়েছি। সেই সাথে সাথে আমাদের প্রতীকের যে ফাইলটাও পাঠিয়েছিলাম সেটাও আমরা ফেরত পেয়েছি। কাজে রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রমটা যেটা চলমান আছে সেটার সাথে যে প্রতীকের একটা সমন্বয়ের ব্যাপার ছিল সেটা আমরা এক ধাপ এগিয়ে গেছি। এখন রাজনৈতিক দলের নিবন্ধনের নথিটা এখনো পর্যন্ত পর্যালোচনার পর্যায়ে আছে। যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে রোডম্যাপ অনুযায়ী আগামী 28 সেপ্টেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী সহ অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা।